শীতকালীন স্বল্প চাহিদা এবং বিল পরিশোধে বিলম্বের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়েছিল ভারতের আদানি পাওয়ার। বকেয়া পরিশোধ ইস্যুতে বিরোধের কোনো সমাধানও হয়নি। তা সত্ত্বেও আদানি পাওয়ারের কাছ থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ। জ্বালানি খাতে ভারতীয় প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা এটি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ২০১৭ সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে $2 বিলিয়ন বিদ্যুৎ পেতে ২৫ বছর মেয়াদী চুক্তি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তখন থেকে একচেটিয়াভাবে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ কেন্দ্রটি। কিন্তু রিজার্ভ ঘাটতির কারণে বকেয়া পরিশোধে বিলম্ব হওয়ায় ২০২৪ সালের ৩১ অক্টোবরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি পাওয়ার। পরবর্তীতে উৎপাদন সক্ষমতার অর্ধেক অর্থাৎ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করে ভারতীয় প্রতিষ্ঠানটি। এতে ১ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ওই প্ল্যান্টের একটি ইউনিট। বিপিডিবি সূত্র জানায়, বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে প্রতি মাসে $৮৫ মিলিয়ন করে আদানিকে দিচ্ছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে উৎপাদন সক্ষমতার পুরো বিদ্যুৎই চায় ঢাকা। বিপিডিবি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম ১০ ফেব্রুয়ারি রয়টার্সকে বলেন, বকেয়া কমানোর সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। এখন আদানির সঙ্গে আমাদের বড় কোনো সমস্যা নেই। আমাদের প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় ইউনিটটি সিঙ্ক্রোনাইজের পরিকল্পনা করছে আদানি পাওয়ার। আদানি পাওয়ার কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২০২৪ সালের ডিসেম্বরে আদানি সূত্র জানায়, বিপিডিবির কাছ থেকে আদানি পাওয়ারের পাওনা ছিল $৯০০ মিলিয়ন। যদিও বিপিডিবি চেয়ারম্যান জানিয়েছিলেন আদানি পাওয়ারের পাওনা $৬৫০ মিলিয়ন। রয়টার্স বলছে, ঢাকায় বিক্রি হওয়া ভারতীয় বিদ্যুতের গড় মূল্যের তুলনায় আদানির বিদ্যুতের দাম প্রায় ৫৫% বেশি। ফলে আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের একটি আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই এর প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে। এর উপর নির্ভর করছে চুক্তির ভবিষ্যৎ।